সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এইখানে শ্রদ্ধেয় অনেক গুণীজন ব্যক্তিবর্গ আছেন যারা অনেক বেশি সম্মানিত। আমি ছোট মানুষ, তারপরে দুই একটা কথা না বললেই নয়। তা আমরা আসলে যেহেতু একটা পরিবার নিয়ে কাজ করছি, ম্যাচ মিটিং নিয়ে, তো আমার কাছে আসলে সবাই তাদের পরিবারের ছেলে মেয়েদের জন্য অনেক সময় গার্জিয়ানেরা আসে ম্যাক্সিমাম সময়। তো সেখানে সবাই অনেক সময় বলে যে শুভ আমি একটা ভালো ছেলে চাই, ভালো মেয়ে চাই। তো সবার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই, ভালো ছেলে এবং ভালো মেয়ে। তো এই ভালো মেয়ে আর ভালো ছেলে কোত্থেকে দিব বলেন? দিতে হলে তো আমরা আপনাদের মধ্যে থেকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি, স্যারও বলে গেছেন যে আমাদের প্রত্যেককেই আসলে ভালো ছেলে এবং ভালো মানুষ, ভালো মেয়ে হওয়াটা খুবই জরুরি। আর ভালো ছেলে এবং ভালো মেয়ে হলেই একটা ভালো পরিবার হবে, আর একটা ভালো পরিবার হলেই ভালো সমাজ হবে, আর ভালো সমাজ হলেই একটা ভালো দেশ হবে, এবং ভালো দেশ হলেই আগামীর একটা সুন্দর ভালো বিশ্ব হবে। তা আমরা সেরকম একটা মানবিক বিশ্ব করতে চাই, এটা আমি অনেক সময় বিভিন্ন আলোচনায় বলে থাকি। তো মানবিক বিশ্ব করতে হলে আপনাকে শুদ্ধাচারের বিকল্প কিছু নাই। শুদ্ধাচার বলতে আসলে ভালো মানুষ। ভালো মানুষ বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, সুপারম্যান। সুপারম্যান কাকে বলে? এখন বাচ্চারা হয়তো শিখে সুপারম্যান কম্পিউটারের ভিতরে থাকে, অথবা ওই 10 তলা থেকে সুপারম্যান বুঝে লাভ দিয়ে দেয়। তো সুপারম্যান কিন্তু এটা না। সুপারম্যান হচ্ছে আসলে ভিতরের মানুষটা, অন্তরের মানুষটা এবং লাভের মানুষটা। আমরা যেটা সাইকোলজি বা আমি যতটুকু বুঝি, যেমন আমাদের দেহ আছে, আত্মা আছে, মন আছে। তো দেহের মধ্যে আত্মা কোথায় বসবাস করে? দেহের মধ্যে। এই আত্মাটা আসছে কোত্থেকে? আত্মাটা আসছে কিন্তু পরমাত্মার কাছে। তাহলে পরমাত্মার সাথে কার সাথে কানেক্ট? আল্লাহর সাথে আপনার কানেক্ট। তো এই পরমাত্মাটা যদি আপনার সাথে আপনার কানেক্ট করতে চান, তাহলে আপনার আত্মাটাকে আপনাকে পরিশুদ্ধ অবশ্যই করতে হবে। যদি আত্মাটা আপনি পরিশুদ্ধ করতে না পারেন, পরমাত্মার সাথে আপনার কানেক্ট হওয়া কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য আমরা বিশেষ করে বলবো, আর আত্মার পরিশুদ্ধতার মূল কাজ হচ্ছে কি? মূল কাজ হচ্ছে ভালো মানুষ হওয়া এবং ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ হওয়া। আর যেহেতু আজকে নারী দিবস, সে অর্থে আমি যদি বলতে চাই, আমিও সফল, কারণ আমি মায়ের গর্ভ থেকে কোথায় এসেছি? দুনিয়াতে এসেছি। তা আমার মা যদি না থাকতেন, আমি আসলে দুনিয়াতে আসতে পারতাম না। তো নারীদের প্রতি অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা আমাদের জানানো উচিত, সম্মান দেওয়া উচিত, রেসপেক্ট দেওয়া উচিত। পাশাপাশি আপনি দেখেন, আমি ছোট করে আমার ওয়াইফকে নিয়ে যখন বলি, উনি আমার চেয়ে অনেক বেশি কাজ করেন। উনি অফিস করেন, উনি বাচ্চাদেরকে সামলান, আমাকে সামলান, বুয়া সামলান, বাসার পরিবার সামলান, আত্মীয় স্বজন সামলান, আরো কত কি আছে বলেন, মন মেজাজ বাচ্চাদের, আমার আপনার সবার। তা আমি বলবো অন্যভাবে নিয়ে না, একটা পুরুষের চেয়ে নারীরা অনেক বেশি কাজ করেন, যেটা আমি স্বীকার করি পার্সোনালি। তা আমার মনে হয় প্রত্যেক পুরুষের উচিত নারীদের প্রতি অনেক বেশি রেসপেক্ট দেওয়া, সম্মান দেওয়া। কারণ নারী ঠিক থাকলে আপনি ঠিক। যারা ভালো মানুষ, তাদের ওয়াইফ যদি ভালো থাকে, আসলে সে ভালো। আর ওয়াইফ যদি ভালো না থাকে, সে ভালো না। তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গায় এখন ডিভোর্স বা এই যে পরকীয়ার যে ব্যাপারগুলো থাকে, নানান ইস্যু থাকে, এগুলা হওয়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আসলে শান্তিটা নাই। তো শান্তিটা কোথায়? শান্তিটা কিন্তু সেই নারীর মধ্যে। কোন নারীর মধ্যে? আপনার নারীর মধ্যে। আপনার নারীকে আপনার ওয়াইফ, আপনার স্বামী, আপনার নারীর মধ্যে যদি আপনি শান্তি না খোঁজেন, পৃথিবীর কোথাও আপনি শান্তি পাবেন না। এটা একদম ক্লিয়ার। আপনি লিখে নেন যে শুভ, আপনি যে কথাটা বলছেন এটা সত্য কিনা যাচাই করেন। আর আপনি যদি সেই সুখটা খুঁজেন, সুখটা আপনি পেয়ে যাবেন। কিন্তু আমরা সুখ কোথায় খুঁজি? এখন ডিজিটালে খুঁজি। সুখ কোথায় খুঁজি? পোশাকে খুঁজি। সুখ কোথায় খুঁজি? পরকীয়া খুঁজি। সুখ কোথায় খুঁজি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে খুঁজি। সুখ কোথায় খুঁজি? আরো নানান, আমি আদার্স বললাম না। তা আসলে কি এগুলো সুখের জায়গা? বলেন, আপনারা বলেন, এগুলো কি সুখের জায়গা? এখানে গিয়ে কেউ আসলে সুখী হতে পেরেছে? এরকম কোনো মডেল আছে? কোথাও আছে? নাই। সুতরাং আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাদেরকে রমজান মাসের উছিলা পরিশুদ্ধতা দান করুক।
সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন। আর ম্যারেজ পারপাসে আমরা যে কাজটুকু করছি, যদি কারো কোনো প্রয়োজন মনে করেন তাহলে আমাদের প্রতিনিধি আছে, আমি আছি, যোগাযোগ করলে আপনি আমাদের সাথে সমাধান করতে পারবেন। আর পাশাপাশি এই নারীদের সাথে আমরা আগামী দিনও ভালোভাবে থাকতে চাই। সুতরাং আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এবং আছি। আর আমিও যতদিন আছি, আমি মায়ের সন্তান হিসেবে আমি বলবো যে আপনাদের সাথে আমরা সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুক, আমিন।